40 বছর আল্লাহকে ভালোবাসা দেখিয়ে থাকেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা করেছেন, দুনিয়াতে সাকসেস মুসলমানের পরিচয় দিয়েছেন, কবরে দুইটা আপনার তিনটা প্রশ্ন হবে। যদি রেজাল্ট ভালো হয়ে যায়, তাহলে যদি এসে বসে যায়, ওকে রাখবেন না? রাখবেন না। কেন? সম্মানের হালি হয়ে গেল। ছোট্ট করে একটা কথা বলে যায়, আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছে, কত কৌশল করে সম্মান দিয়েছে আপনাকে বুঝে নিতে হবে। আর আমাদেরকে যিনি মডেল বানিয়েছেন, আল্লাহ ঘোষণা করে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই নবী মুহাম্মদ আমাদের জন্য মডেল। সেই লোকটার দাম আল্লাহ কত দিয়েছে? 1 মিনিট গল্প করার পর আমার ব্যক্তিগত আমি আপনাকে যে কথাটা জিজ্ঞেস করব, যে ওয়াজটা শোনাবো, সেই দিকে চলে যাবে ইনশাআল্লাহুল আজিজ। নবী মুহাম্মদের দাদুর একখানে স্পেশাল চেয়ার থাকতো কাবার চত্বরে। কিসের চত্বরে? কাবার চত্বরে। আল্লাহর বান্দা, নবীজির দাদু কিন্তু বিশাল সম্মানী মানুষ ছিলেন এলাকার ভিতরে। খুব শর্টকাটে কথা, নবীজির দাদু আব্দুল মুত্তালিব খুব সম্মানী লোক ছিলেন। তার ওনার মর্যাদার জন্য একটা চেয়ার থাকতো, আর মর্যাদার ক্ষেত্রে তার বাম পাশে আরেকজন মর্যাদাশীলের চেয়ার পাড়া থাকতো, কিন্তু সেই চেয়ারে বসার মতো লোক ছিল না। হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক দিবস একদিন দাদু বসে আছেন, দাদু নাতিকে খুব ভালোবাসে, তাই দূর থেকে ছোট বাচ্চা হযরত মুহাম্মদ এসে বাম পাশের ডান পাশের চেয়ারটাতে এসে উঠে বসে গিয়েছে। কার? দাদুর বাম পাশে ডান পাশে যে চেয়ারটা রাখা আছে, ওই চেয়ারে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গিয়েছেন। তো যখনই বসে যাওয়া, একজন চাচার মাথায় কথা ধরা পড়লো, কি? এই মুহাম্মদ, যেই চেয়ারটাতে বসে আছে আব্দুল মুত্তালিব, তার ডানে বামে যে চেয়ারটা রাখা আছে, এই চেয়ারটাতে যে বসবে আব্দুল মুত্তালিবের সমকক্ষ লোক, এরকমই সম্মানী লোক। তো তুমি ছোট বাচ্চা এই চেয়ারে কেন বসেছো? এই কথা ভাবনা চিন্তা করে নবী মুহাম্মদকে চেয়ার থেকে নামার জন্য তিনি ব্যস্ত হয়েছেন, উঠাচ্ছেন। এই নামো 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 নামো, এখানে বসতে পারবে না, তুমি চলো সামনে চলো। বন্ধু আমার, যখন চেয়ার থেকে নামানোর জন্য লোকটা আবগা হয়েছে, বন্ধু আমার, নিজের দাদু আব্দুল মুত্তালিব বলছেন, এ আল্লাহর বান্দা, ছেড়ে দাও, যাকে তুমি এই চেয়ার থেকে উঠাতে যাচ্ছ, তুমি কি সেই ছেলেটা সম্পর্কে কোনো জ্ঞান রাখো? তাকে কি তুমি চিনো? যথেষ্ট ভাবে আমি চিনে ফেলেছি, তোমরা কি সম্মান করবে না? একদিন না একদিন এই চেয়ারের মালিক এই ছেলেটা হবে, তোমরা কেউ হবা না, হবা না, হবা না। কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করো। নবীজির সম্মানে সম্মান বলতে আরম্ভ করলাম, নবীজিকে ছেড়ে দেওয়া হলো। ছোট্ট বাচ্চা চেয়ারে খেলাধুলা আনন্দ করতে আরম্ভ করলো, তাহলে এক জায়গায় সম্মানের জায়গা অধিকার পেয়ে গেল। বন্ধুরা আমার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্মান কত একবার মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর বান্দা, যখন কাবা প্রবল ভেঙে ভেঙে গেল, কাবা বন্যায় নষ্ট হয়ে গেল, কাবা ঘরটা নির্মাণের জন্য এলাকার লোকেরা কাজ শুরু করেছে। কেউ গিঠি ঢোলাই করে, কেউ পাথর ঢোলাই করে, কেউ বালি ঢোলাই করে। মসজিদে যেরকম কাজ শুরু হলে আমরা গ্রামের সকল লোক কাজের জন্য আগ্রহী হই, কিনা বাবা? মসজিদ ভেঙে গেছে, মসজিদের কাজ চলছে, তো আমাদের ছোট বড় সবাই মিলে ডালি ধরে করে বালি গিঠি সিমেন্টের যা কাজ আছে আমরা হাতে হাতে কাজগুলো করি কিনা? কাবা ভেঙে গিয়েছে, নূহ নবীর বন্যাতে অনেক ঝামেলা হয়েছে। আল্লাহর বান্দা, এবড়ো খেবড়ো জায়গাটাকে মেরামতের জন্য কাজ চালু হয়ে গেছে। শুনেন, এই সময়তে বাপ কাজ করছে, চাচা কাজ করছে, দাদু কাজ করছে, আমাদের গ্রামের পড়োশিরা কাজ করছে। এই দেখে আপনি দেখবেন, আপনি মসজিদের জন্য কাজ করেন, কোন ভালো উদ্দেশ্যে কাজ করেন, তো ছোট ছোট বাচ্চারা ছোট ছোট বাটি নিয়ে আসবে, থালাগুলো নিয়ে আসবে, আর দেখেন 50 গ্রাম বালি নিয়ে মাথায় করে খুব আনন্দের সঙ্গে ঢোলাই করে না? বাপ আমার কাজ করছে, তো আমিও আপনার সঙ্গে সঙ্গে কাজ করব। মুসলমানের শিষ্টাচার দেখুন। বন্ধু আমার শুনে যান, কাজ করতে আছেন, আমরা যেরকম কাজ করি, বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচারা কাজ করছেন, এলাকার লোকেরা কাজ করছেন, ছোট ছোট বাচ্চারা সে কাজে ব্যস্ত হয়েছেন। বন্ধুরে আমার, 1 মিনিটের একটা গল্প আপনাকে শোনাতে হবে। নবী মুহাম্মদের কত সম্মান, কত দাম, আল্লাহ কত ভালোবাসা দেখিয়েছেন। হে মুসলমান, আর
আমরা সেই নবী মুহাম্মদের উম্মত হয়ে জীবন কাজকে পরিশুদ্ধ করতে পারলাম না। আজও পর্যন্ত আমরা নবী মুহাম্মদকে চিনতে পারলাম না। পৃথিবীর যত জীব জন্তু পক্ষী পক্ষী যত আছে সবাই চিনতে পারলো। এতগুলো মানুষের ভিতরে, হাজার মানুষের ভিতরে আল্লাহ যাদেরকে সম্মান দিয়েছে, যাদেরকে দাম দিয়েছে, এই মানুষগুলো নবী মুহাম্মদের সম্মান চিনতে পারলাম না। মানছি না, মানব না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। অপমানকারীরা রক্ষা পাবি না। মানি না, মানছি না, মানতে পারবো না আমার নবীজির অপমাননা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা নবীজির কত সম্মান। রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা শুনে নাও, নবী মুহাম্মদ কাজ করছেন, ছোট ছোট পাথরগুলোকে মাথায় নিয়ে ধুলাই করতে আরম্ভ করেছেন। বন্ধুরে আমার, নবীজি যখন ছোট্ট একটা পাথর নিয়েছেন, বুঝার জন্য আপনাকে সারাভাবে কমপ্লিট করে বলতে আরম্ভ করলাম। ছোট পাথর নিয়ে ঢোলাই করছেন, ছোট বাচ্চার মাথায় ব্যথা পাচ্ছে, তো কাঁদ কুদ কষ্ট অনুভব করছেন। একজন চাচা চিন্তা করলেন, ভাতিজা তুমি যেরকম করে পাথরগুলো ঢোলা করতে আরম্ভ করেছো, তোমার মাথায় ব্যথা হচ্ছে, তোমার মাথায় কষ্ট লাগছে, তো ভাতিজা রে একটা আসানির কাজ করে নাও, একটা হালকা কাজ করে নাও। এ ভাতিজা মোহাম্মদ, তুমি যে লুঙ্গিটা পরে আছো, যে প্যান্টটা পরে আছো, যে পায়জামাটা পরে আছো, এই পায়জামাটা খুলে নিয়ে মাথায় বেঁধে নাও, আর ওর উপরে পাথর বসে নাও, তাহলে আর মাথায় লাগবে না, লাগবে না, লাগবে না। এ মানুষের দল আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে মানুষ তুমি শুনে নাও, আমি আল্লাহ যাকে সম্মান দিব, আমি আল্লাহ যাকে সম্মান দিয়ে দিয়েছি, পৃথিবীর কেউ নাই তাকে অসম্মান করে দিবে। আর আমি আল্লাহ যাকে চিল্লতিতে ফেলবো, পৃথিবীর কেউ নাই তাকে সম্মানের জায়গাতে বসাবে। হে মানুষের দল, হযরত মুহাম্মদের সম্মান কত একবার শুনে যান। চাচা ভালো উদ্দেশ্য মনে করে ছোট বাচ্চা মুহাম্মদকে গিয়ে বলছেন, এ বেটা মুহাম্মদ, তুমি যে গামছাটা পরে আছো, যে লুঙ্গিটা পরে আছো, এই লুঙ্গিটা খুলে একবার মাথায় বেঁধে নাও। এই কথাটা বলে যখনই লুঙ্গিতে হাত দেওয়া, বন্ধুরে আমার, আব্বা জান, দাদা বন্ধুরা আমার, মা বোন ভালো করে শুনে যান, নবীজির কত দাম, কত মান। লুঙ্গিতে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ অজ্ঞান হয়ে মাটিতে পড়ে গেছে। ছোট বাচ্চা, আমাদের 8 বছর 10 বছরের বাচ্চারা উলঙ্গ হয়ে বেরিয়ে বেড়ায়, দেখে না বাপ? দেখেন নবীর কত লজ্জা, কত মান আল্লাহ দিয়েছেন। চাচা বলছেন, ভাতিজা লুঙ্গি খুলে মাথায় বাঁধ, পাথর ধুইতে অসুবিধা হবে না। এই কথাটা ভাবনা চিন্তা করে যখনই লুঙ্গিতে হাত দেওয়া, নবী মুহাম্মদ উল্টে পড়ে চোখগুলোকে কপালের দিকে উঠিয়ে দিয়ে অজ্ঞান হয়ে গেছে। বন্ধুরে আমার, শুনে যান আসল ঘটনা। এ মানুষের দল দূর থেকে দেখছেন, দাদু আব্দুল মুত্তালিব আমার নাতি কেন উল্টে পড়ে গেল, কি হয়ে গেল, কি হয়ে গেল, পাথরে কি কোনো জায়গা আঘাত হয়ে গেল? বন্ধুরা আমার, দেখলেন আসার পর দাঁতগুলো চিপটে গিয়েছেন, কপালের চোখগুলো উঠে গিয়েছেন, উল্টে গিয়েছেন আকাশের দিকে, নবীর চোখ উঠে গিয়েছে, অজ্ঞান হয়ে আছে, হোশ নেই, জ্ঞান হারিয়ে ফেলে দিয়েছে। এ মানুষের দল নিজের দাদু চিন্তা ভাবনা করলেন, কেন এরকম হলো, কেমন এরকম হলো, কি জন্য হলো বলে দাও। হঠাৎ করে খবর দেওয়া হলো, এই জন্য এই ঘটনা ঘটে গিয়েছে। যখনই দাদুর কাছে বলা, লুঙ্গিটার সঙ্গে সঙ্গে ইজ্জত ঢেকে দেওয়া, নবী কাবার পরিয়ে দেওয়া। হে মানুষের দল, যখনই লুঙ্গি পরিয়ে দেওয়া, নবী মুহাম্মদের জ্ঞান ফিরে গেল। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। হে মুসলমান, তাহলে আপনার নবীর যদি এত দাম হয়, এত মান হয়, দাম হতে হবে, কত মান হতে হবে। নিশ্চয় আমরা দামি, নিশ্চয় আমরা সম্মানী, নিশ্চয় আমরা মর্যাদাবান। রব্বুল আলামিন বলছেন, বান্দারা তোমরা শুনে নাও, আমি আল্লাহ তোমাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছি। হে আল্লাহ, কি দিয়ে তুমি মর্যাদা বাড়িয়ে দিয়েছো? তো রব্বুল আলামিন বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আলামু বিল মুহতাদিন। হে মুসলমান, তোমাকে আমি সম্মানী বানিয়ে দিয়েছি, হেদায়েত দিয়ে তোমার সম্মান বেড়ে গিয়েছে, মুসলমান হয়ে তোমার সম্মান বাড়িয়ে গিয়েছে। হে মুসলমানের দল, তোমরা নিজের সম্মানকে বাজারে বিক্রি করে দিও না। দেখেন, তাহলে হযরত মুহাম্মদের মর্যাদা সম্পর্কে একটা কথা জানতে পারলাম।
এ বাপ, আমাদের মর্যাদা মুসলমানের মতোই হতে হবে, আমাদের ব্যবহার মুসলমানের মতোই হতে হবে। আমাদের মডেল বিশ্ব নবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তারিখে আমাদের জীবন চলবে। আচ্ছা বাবা, একটা কথা আমার হঠাৎ করে মনে পড়ে গেল, কথা বলতে গিয়ে মনে পড়ে গেল। কি কথা গো বাপ? আপনাদের এলাকায় ছেলেরা যদি পেচ্ছাপ করে বাবা, তো পেচ্ছাপ করলো কোথায়? রাস্তাতে হাজারটা লোক যাওয়া আসা করছে, আর দেখেন রাস্তার কিনারাতেই বসে বসে সে পেচ্ছাপ করছে, পিছন দিয়ে হাজার ছেলে মেয়েরা চলে যাচ্ছে, ওই একবার ভুরুক্ষেপ করে না। এরকম বেহায়া লোক আপনাদের এলাকা নাই? আছে? নাউজুবিল্লাহি মিন জালিক। আর একটা লোককে পাবেন নাকি? দেখেন তো বাপ, পেচ্ছাপ করা হলো, আর একটা হাড়িয়া ঢেল নিয়েছে, কুলুপ ধরেছে, আর কুলুপ ধরার পরে 3 কিলোমিটার তার হাঁটাহাঁটি চলছে। রাস্তাতে অনেক লোক দাঁড়িয়ে আছে, অনেক লোক দাঁড়িয়ে আছে দেখছে, আর সে কুলুপ ধরে নিয়ে হাঁটাহাঁটি করছে। আচ্ছা, এর চেয়ে বড় বেয়াদব আর কেউ হতে পারে? কুলুপ ধরে রাস্তাতে হাঁটছে। আল্লাহর বান্দা, আপনার জ্ঞানে একবার হলো না যে আমি আমার ইজ্জতে হাত দিয়ে আমি অপবিত্রতাকে দূর করে দিয়ে পবিত্রতা হাসিল করার জন্য দাঁড়িয়ে আছি, তো সেফটিতে যান। আপনি এত বড় বেয়াদব কি করে হলেন? আপনাদের এলাকায় এরকম মুরব্বি পাওয়া যায় না। আর ছেলেদের কথা তো বলাই যাবে না। ওর বাপ 2000 টাকা দিয়েছে, বাজারে গিয়ে 12 মুন্ডা প্যান্ট কিনেছে, বেচারা এমন প্যান্ট কিনেছে বসতে পারছে না, তাই হস পাইপ বের করে দিয়ে রাস্তার কিনারে পেচাপ শুরু করছে। 1.5 কিলোমিটার থেকে এদিকে ডান দিকে বাম দিকে তার লিঙ্গকে দেখতে পাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। আমাদের মুসলমান এই ব্যবহার করছে। আচ্ছা, করছে কিনা বাবা? নিজের চোখে দেখা গেল গল্প, আমি বাড়তি কথা আপনাকে বলতে চাইছি না। দেখেন আল্লাহ বলছেন, বান্দা পৃথিবীতে যত মানুষ আছে তোমার মর্যাদা আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। আল্লাহ কি দিয়ে? বলে হেদায়েত দিয়ে। হেদায়েতটা এত বড় জিনিস, সবাইকে দেওয়া হয়নি। যাকে আমি আল্লাহ চেয়েছি সে মুসলমান হয়েছে, যাকে আমি আল্লাহ চাইনি সে মুসলমান হতে পারেনি। তার জ্বলন্ত প্রমাণ বিশ্বনবীর আব্বা আম্মা চাচা দাদু, ইনারা কেউ মুসলমান হয়ে মরেছে না? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কথা বলতে পারেননি, তাহলে আমাদের কপাল বেশি ভালো না? হযরত মুহাম্মদের আব্বা আম্মার কপাল বেশি ভালো? গো বুঝে উত্তর দিবেন। আমাদের কপাল ভালো কেন? আমরা আল্লাহকে বিশ্বাস করেছি, আর আল্লাহ বলছেন, বান্দা তুমি আমাকে একবার বিশ্বাস করেছো, তাই তো আমি আল্লাহ তোমাকে বারবার পরামর্শ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ শব্দটা মুসলমানেরাই বলে, মুসলমান ছাড়া আল্লাহ শব্দটা আর কেউ বলে না। কেউ বলে বাবা ভগবান, কেউ বলে ঈশ্বর, কেউ বলে দেব, কেউ বলে দেবী, বিভিন্ন রকমের ডাকার কোয়ালিটি আছে, কিন্তু একমাত্র মুসলমানেরাই আল্লাহকে আল্লাহ বলে ডাকে। আর আচ্ছা বলুন তো, আমরা যে আল্লাহকে ডাকি সে আল্লাহ কয়টা? একটা। সে আল্লাহ একটাকে মানেন তো? একটাকে মানেন তো? আলহামদুলিল্লাহ। যারা একটাকে মানেন তাদের জীবন ধন্য, যারা এক আল্লাহ ছাড়া অন্য আল্লাহকে মানেন তাদের জীবন বরবাদের দিকে চলে গেছে, বাঁচতে আর পারছেন না। তাহলে আমরা সবাই এক আল্লাহকে মানি তো ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। যারা এক আল্লাহকে মানি তাদের জন্য সম্পূর্ণ ওয়াজ। আল্লাহ বলছেন, বান্দা তুমি কি বিবেচনা করে দেখবে না আমি আল্লাহ তোমার সম্মান কত দিয়েছি, তোমার মর্যাদা কত দিয়েছি? তোমাদের মডেলের যদি এত মর্যাদা হয়, আমি আল্লাহ তোমাদের মর্যাদা কি দিয়েছি তুমি দেখে নাও। আমি তোমাকে হাজার হাজার লোকের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে মুসলমান বানিয়েছি, তুমি আমার জন্য শুকরিয়া আদায় করো। হে বান্দা, তোমার সেই সমস্ত জিন্দেগিকে ত্যাগ করে দিয়ে তুমি আল্লাহর ভয়ে একটু ভালোবাসা দেখাও। আমি আল্লাহ তোমাকে এত ভালোবাসা দেখিয়েছি, এই ভালোবাসাটা এই জন্য দেখিয়েছি যে আমার বান্দারা আমাকে আল্লাহ বলে বিশ্বাস করেছে, এই বান্দারা যেন কোনোদিন জাহান্নামে না চলে যায়, এই জন্য আমার বান্দাদেরকে আমি বারবার পরামর্শ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বলবেন, মাওলানা আমাদেরকে আল্লাহ কি পরামর্শ দিয়েছেন একটু বলবেন তো? আল্লাহ পরামর্শ দিয়েছেন কি একবার শুনে নেন। রব্বুল আলামিন বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এর মানে কি বলুন? যদি বলতেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষের দল, এই কথা যদি বলতেন, তাহলে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ডোম, চামার, ছুতর, মেথর যত মানুষ আছে সবারই উপদেশ হতো। কিন্তু আল্লাহ সেই ওয়ার্ড ব্যবহার না করে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ মুসলমানেরা। মুসলমান যদি উত্তর দেবে আল্লাহ কি, তো আল্লাহ বলছেন শুনে নাও, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। হে বান্দা,
আল্লাহকে ভয় করো, আল্লাহর ভয়ে জীবন যাত্রা করো। হে মুসলমানেরা, আমি আল্লাহ তোমাদেরকে পরামর্শ দিচ্ছি, ছেলে মেয়েদের জন্য, টাকা পয়সার জন্য তুমি আল্লাহ জিকির বন্ধ করে দিও না, আল্লাহ জিকির থেকে দূরে সরে যেও না। আচ্ছা বলুন তো, এই কথাটা আল্লাহর ভালোবাসা কি নয়? এই খবরটা ভালোবাসা কি নয়? আল্লাহ মুসলমানকে ডেকে লক্ষ্য করে বলছেন, একটা পরামর্শ গেল। নাম্বার 2 পরামর্শ, আবার রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, এই মুসলমানরা তোমরা কান খোলা শুনে নাও, আল্লাহ কি বলছে বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আল্লাহর বান্দারা শুনে নাও, আমি আল্লাহ তোমাদেরকে মুসলমান বানিয়েছি, হিদায়াত দিয়ে মুসলমান বানিয়েছি। বান্দারে, যাদেরকে আমি চেয়েছি সেই মুসলমান হয়েছে, যাদেরকে আমি চাইনি সে মুসলমান হতে পারেনি। আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। অন্ধকারে রইল যারা, তুই কুল হারাইলো তারা, হেদায়াতের আলো দিও, গুমরাহিতে রেখো না, আমায় গাইতে দাও, দয়াল বাধা দিও না, মনের কথা বলতে দাও, জবান বন্ধ করো না। বন্ধু আমার, কথা বলতে আরম্ভ করলাম, মনোযোগ দিয়ে কথাগুলো শোনার চেষ্টা করার। হে রাসূলের উম্মতিরা, রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমার মর্যাদা আমি বাড়িয়ে দিয়েছি, বারবার পরামর্শ দিচ্ছি। হে মানুষ শুনে নাও, আবার তোমাকে ডাক দিয়ে পরামর্শ দিলাম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুসলমানের দল শুনে নাও, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুসলমান তুমি নিজে বাঁচো আর তোমার আহলে পরিবারকে বাঁচিয়ে নাও। আল্লাহ পরামর্শ দিয়ে আবার ক্ষান্ত হলেন না, আবার পরামর্শ দিয়ে বলছেন, হে মানুষের দল শুনে নাও, যাদেরকে আমি আল্লাহ সম্মান দিয়েছি, যাদেরকে আমি মর্যাদা দিয়েছি, যাদেরকে মুসলমান দিয়ে করেছি, হে মুসলমান তুমি কান খুলে শুনে নাও, ওয়া মা মালাকাত আইমানুকুম ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আপনি এখন প্রশ্ন করবেন, হে মাওলানা, আল্লাহ কেন আমাদের এত পরামর্শ দিচ্ছেন, একটু বলবেন কিনা? কেন এত পরামর্শ দিচ্ছেন, এত ভালোবাসছেন কেন? তো রব্বুল আলামিন আপনাকে খবর দিয়ে বলছে, বান্দা তুমি একমাত্র পৃথিবীর বুকে আমাকে আল্লাহ আল্লাহ বলে মানো, এক বলে বিশ্বাস করো, আমার নবী মুহাম্মদকে না দেখে মেনেছো, আমাকে না দেখে আল্লাহ বলে স্বীকার করেছো। আল্লাহর বান্দা বলুন তো, আল্লাহকে আমরা দেখেছি না না দেখে আল্লাহকে বিশ্বাস করেছি? না দেখে। দেখেন, আল্লাহকে না দেখে যদি এত ভয় হয়, তাহলে দেখলে কত ভয় হতো। আচ্ছা, এখানে যতগুলো লোক বসে আছে, হযরত মুহাম্মদকে আমরা দেখেছি? আলহামদুলিল্লাহ, কেউ দেখিনি। তারপরে নবী মুহাম্মদের কথা শুনলে চোখ থেকে ঝরঝর করে জল পড়ে, ঠিক না বাপ? বন্ধু আমার শুনুন, রব্বুল আলামিন বলছেন, বান্দা শুধু তোমার মান বাঁচার জন্য, সম্মান বাঁচার জন্য, হে আল্লাহর বান্দা তোমাকে আমি বারবার পরামর্শ দিয়েছি। রব্বুল আলামিন পরামর্শের কারণ কি? বলে, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, হে বান্দা তুমি কি শুনবে না, বুঝবে না? যারা আমার কথা শুনবে না, তাদের জন্য একটা গোপনীয় জাহান্নাম তৈরি করেছি, ফাঁদ তৈরি করেছি। বান্দারে, এই জাহান্নামের কি ভয়ানক শাস্তি আছে, আযাব আছে, পৃথিবীর কেউ জানে না। হে বান্দা শুনে নাও, আমি আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বারবার পরামর্শ দিয়েছি। মানুষ তুমি শুনে নাও, দুনিয়ার মহব্বতে ফেসে যেও না, ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নেশা, দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যেও না, আর দুনিয়ার স্বার্থ টিকাতে গিয়ে মেয়েদের জন্য পাগল হয়ে গিয়ে আল্লাহকে ভুলে যেও না, আল্লাহকে হারিয়ে দিও না। বান্দা শুনে নাও, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, তুমি একবার গবেষণা করে কোনোদিন কি দেখবে না, আমি আল্লাহ তোমাদেরকে বাঁচার জন্য অনেক ব্যবস্থা করেছি, তোমরা সেটা মানো না, মানো না, মানো না। রাসূলের উম্মতিরা, রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাদের সম্মান দিয়েছি, ওয়া তুইযু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি সম্মান দিই, তোমরা ধৈর্য ধরে নাও, আমাকে ভালোবাসা দেখে তোমার সম্মানটা টিকে নাও। বান্দারে, যদি তোমার সম্মান হানি তুমি নিজে করে দাও, হে বান্দা শুনে এর জন্য পস্তাতে হবে, আখিরাত বরবাদ হয়ে যাবে, ঈমানের ভালোবাসা তোমার থাকবে না, থাকবে না, থাকবে না। আল্লাহর বান্দা, সম্মান আল্লাহ আপনাকে দিয়েছে। দেখেন, এখানে যতগুলো জিন্দা মানুষ বসে আছে, আমরা জীবিত বসে আছি, এই মানুষগুলো যারা বসে আছি, এই মানুষটার একরকম দাম। আল্লাহ বলছে, বান্দা তোমাদের দুনিয়াতে একটা সম্মান দিয়েছি, কবরের মাঝেও তোমাদের সম্মান আছে, কিয়ামতের মাঠেও তোমাদের সম্মান আছে। এত সম্মান দেওয়ার পর
বহরমপুরে 30 জন ছেলে ধরা পড়েছে। ধরা পড়েছে কিসের জন্য বাবা? পুলিশের কাছে ধরা পড়েছে। দেখা গেল 30 জনের ভিতরে 27 জন ছেলে মুসলমান ছেলে কিসের জন্য ধরা পড়েছে? বলে গাঁজার ব্যবসা করে তার জন্য ধরা পড়েছে। জোরে বলুন নাউজুবিল্লাহ। মুসলমান, এত মান এত সম্মান, তোমার নবীর এত মূল্য এত দাম, আর সেই নবী তোমার জন্য দোয়া করে করে জান্নাতে তোমাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে। যেই নবী মার জন্য কাঁদতে সার্টিফিকেট পেল না, তোমার জন্য কাঁদার পারমিশন পেল, সেই নবীর মুখে চুনকালি রাখিয়ে দিয়ে তুমি গাঁজার ব্যবসাতে ধরা পড়ছো, জেনার জন্য ধরা পড়ছো, মদের জন্য ধরা পড়ছো, মার্ডারের জন্য ধরা পড়ছো। তুমি মুসলমান কেমন মুসলমান? তুমি এখনো আল্লাহকে চিনতে পারোনি, তুমি এখনো নবী মুহাম্মদের প্রেম অন্তরে রাখোনি, যার জন্য তোমার দ্বারা হাজারো গুনাহ হতে পারছে, গুনাহ হয়ে যাচ্ছে। আল্লাহর বান্দা, আমরা যারা আজকে ওয়াজ শুনছি, নিজের জীবনটাকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে চালাবে ইনশাআল্লাহ। এ মুসলমান যুবক ভাইরা, তোমার ব্যবহার তোমার পরিচয় এমন হতে হবে যেন বাজারের মানুষ দেখে তোমাকে মনে করে নেয় যে এই ছেলেটা নিশ্চয়ই নবী মুহাম্মদের প্রেমিক, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসার জিন্দেগি কাটাচ্ছে। মুসলমানদের গুণ আলাদা, বৈশিষ্ট্য আলাদা, তাদের ব্যবহার আখলাক দেখে মানুষ পাগল হয়ে যাবে। তা না কি করে আপনার ব্যবহার দেখে মুসলমান কাছ থেকে দূরে সরে যাচ্ছে। বাবা, কে? যাদেরকে আপনি ব্যবহার দেখে লাইনে নিয়ে আসতেন, সেই লোকেরা আপনার ব্যবহার দেখে আরো পিছিয়ে যাচ্ছে। বলুন তো আমাদের ব্যবহার ঠিক আছে? দেখেন, খুব ছোট্ট করে আর একটা কথা বলবো। কথাটা কি? এই যে আপনি জীবিত মানুষ একজন বসে আছেন, তো এখানে যতগুলো লোক বসে আছেন, বলুন তো কোন মানুষ একটা হাত দেখে বলুন আমি কারোর সাথে ঝগড়া জীবনে করিনি মাওলানা, দুনিয়াতে আমার বেঁচে থাকা অবস্থায় কোনো আমার কেলেম নেই, কোনো মানুষ আমার উপরে রাগ করে নাই, এরকম কোন লোক আছেন? পারবেন না। তার কারণ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ভালো মানুষ হওয়ার পরেও ওনাকে ছাপ দিয়েছেন গোষ্ঠীর লোকেরা, বাইরের লোকেরা, এলাকার লোকেরা। তারা আমাদের জীবনে তো অনেক ফল আছে, আমাদের ফলগুলো মানুষ ধরে রেখেছে। আল্লাহর বান্দা, দেখুন আপনি একজন মানুষ, আপনি বেঁচে আছেন, কিন্তু কেউ আপনাকে এখনো ক্ষমা করেনি। যেই দিন আপনি মরে যাবেন, আল্লাহ বলছেন আমি তোমার আরো সম্মান বাড়িয়ে দিয়ে তোমার মান মর্যাদাকে আরো বৃদ্ধি করে দিলাম। বান্দা, যখনই তোমার নফস বেরিয়ে গেল, আত্মা বেরিয়ে গেল, তোমার সম্মান আরো বেড়ে গেল। বলে মাওলানা কি করে? দেখেন, গ্রামের লোকেদের সঙ্গে আপনার ঝামেলা হয়ে আছে, কোন একটা কথা বলতে গিয়ে ঝামেলা হয়ে গেছে, 3 মাস 4 মাস 5 মাস 1 বছর কথা বলছেন না, আর হট করে মাইকে খবর হচ্ছে একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, আমাদের গ্রামের আব্দুল করিম সাহেব আজ রাত 7:30টার সময় ইন্তিকাল করেছে। সকলে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার জানাজা সকাল 9টার সময় অনুষ্ঠিত হবে। প্রত্যেক মুমিন মুসলমানকে তার জানাজায় শরীক হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মাইকিং হয়ে গেল। যখন আপনি শুনলেন আব্দুল সাত্তার লোকটা মরে গেছে, আপনার বিবেকের চোখ খুলে গেল, জ্ঞান খুলে গেল। আল্লাহ, এই তো রাত্রে বসে বসে এক জায়গাতে জালসা শুনলাম, আর সেই লোকটাকে আমি দূর থেকে দেখলাম যে আমার পাশে বসে আছে, কিন্তু আল্লাহর সঙ্গে আমি 3 মাস কথা বলিনি। আল্লাহ, লোকটা মরে গেল, তো লোকটাকে তো আমি মাফ করে দিতে পারবো, কিন্তু সেই লোকটা তো মরে গেছে, আমাকে তো মাফ করতে পারবে না। সমস্যায় পড়ে গেল। সেই লোকটা মনে মনে একটা চিন্তা করলো, রব্বুল আলামিন সে যখন মরেই গিয়েছে, জীবন ছেড়ে চলে গিয়েছে, আমি আল্লাহ তাকে মাফ করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এলাকার যত লোক আপনাকে খারাপ মনে করতো, সেই লোকগুলো আর আপনাকে খারাপ মনে করবে না, আপনাকে ক্ষমা করে দিবে। বলুন তো ঠিক বললাম না ভুল বললাম? আপনি যার কাছে রেগে আছেন, যাকে চোখে দেখতে পাচ্ছেন না, যদি লোকটার মরা খবর শুনেন, আপনি ওই লোকটাকে এমনিতে মাফ করে দিবেন। কথা ঠিক কিনা? দেখেন, আল্লাহ বলছেন দুনিয়াতে তোমাদের মর্যাদা, কবরের মাটিতেও মর্যাদা, আখিরাতের মাটিতেও মর্যাদা। যাকে আমি আল্লাহ সম্মান দিয়েছি তার মর্যাদা, আর আমি আল্লাহ তাকে মুসলমান হয়েছি হিদায়াত দিয়ে, তার এত মর্যাদা। আল্লাহর বান্দা, এবার আপনাকে কবরের মর্যাদা সম্পর্কে বলে দিই। এখন আপনার জন্য একটা সুন্দর খবর। সুন্দর মানুষ বসে আছেন, আত্মাখানা বেরিয়ে চলে গেল। লা ইস্তাখিরুনা সাতা ওয়া লা ইস্তাকদিমুন। মানুষ যারা বসে আছেন, একটা মানুষ হাত তুলে বলুন আমি কখন মরবো, কোন টাইমে মরবো আমার জানা আছে? জানা নেই বন্ধুরে আমার। কখন মরণ আসবে, নিয়ে চলে যাবে, এই খবর নেই।
তাহলে আমরা যার সঙ্গে গন্ডগোল করেছি তাকে মুসাফা করে মাফ নিতে পারলাম না, তার কাছে ক্ষমা নিতে পারলাম না। আমি মরে গেলাম কিন্তু সে মরে গেল, মরে গেলাম, সম্মান শুরু হয়ে গেল। যখনই মরে যাওয়া, আল্লাহর বান্দা একবার বলুন তো আপনাদের গ্রামে কি অবস্থায় মাটি দেওয়া হয়, কেমন করে জানাজা হয়, কেমন করে আপনার গোসল দেওয়া হয় জানে না? আপনাদের এলাকার যত নামাজি লোক আছে, এই নামাজি লোকগুলোর ভিতরে 4টা লোক আসবে, 3টা লোক এসে বলবে ভাই রে গরম জল করো, বইয়ের পাতা দাও আর সুন্দর করে গোসলের ব্যবস্থা করে দাও। ওই হাল্লা পড়ে আছে, এই আল্লাহর বান্দা আপনার সম্মান শুরু হয়ে গেল। মানুষের দল 3জন আল্লাহর বান্দা এসে বলবি ও আব্দুর রহমান তোমার আব্বা ইন্তিকাল করেছে, আমি তোমার আব্বার আজকে গোসলখানা শেষ গোসলখানা দিয়ে দিব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পড়ে ছায়। ও মানুষ তুই দিনেরই দুনিয়াতে অহংকারের নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কপিলে, হিন্দু হলে চিতায় পুড়ে ছায়। ও মানুষ তুই দিনেরই দুনিয়াতে গৌরব করার নাই রে কিছু নাই। আল্লাহর বান্দারা কথা বলতে আরম্ভ করলাম, 2-3জন মুরব্বী আসবে আর আসার পর আপনার গোসলখানা দিবে। নবী মুহাম্মদের হাদিস মনে আছে, যখন আপনাকে গোসল করাতে যাবে রব্বুল আলামিন নবীর কাছ থেকে মুখ থেকে খবর জানা, মুসলমানেরা জানে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিবে না, লাশ ব্যথা পাবে, কষ্ট অনুভব করবে। তাই তো আপনাকে আরেকজন বলবে আস্তে আস্তে গায়ে হাত দিয়ে কচলাও, বডিটাকে আস্তে আস্তে চাপ দাও, পেটে আস্তে আস্তে চাপ দাও। আচ্ছা বলুন তো কথাগুলো ঠিক বললাম না ভুল বললাম? ও আল্লাহর বান্দা মরে গেছেন, সম্মান বেড়ে গেল। যদি বেঁচে থাকতেন গায়ে জোরে 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 কচলে কচলে ময়লাটাকে উঠিয়ে দিয়ে আপনাকে পরিষ্কার করতো। যেমনই আপনার জানখানা বেরিয়ে চলে গেছে, সম্মান বেড়ে গেল। যারা গোসল দিবে সুন্দর করে আস্তে 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 নেড়ে নেড়ে সম্মান দিয়ে আপনাকে গোসল দিয়ে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কালার, সে কালারের নাম কি বা? সাদা কাফন। সাদা কালার কাপড় নিয়েছে আপনার সুন্দর করে সাজিয়ে দিয়ে, কোনদিন আপনার গায়ে গোলাপ জল ছিটা হয়নি, সম্মান দিয়ে গোলাপ জল ছিটিয়ে দিয়ে শেষ সুরমা দিয়ে ঘাড়ের উপরে নিয়ে চলতে আরম্ভ করলো। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর বডির দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের মোটা বাস, আনবে কেহ আতর লোভাল, করবে গরম জল, লাশটা কোথায় আছে বলো মাটি দিবা চল। হঠাৎ একদিন আসবে রে জম, ফুরাবে তোর দেহের দম, সবাই তখন বলবে তুমি শুধু একটা লাশ, কাটিবে তোমার জন্য ঝাড়ের ফেন্সি বাস। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার সম্মান শুরু হয়ে গেল। আপনাকে মাটি দেওয়ার জন্য লোকেরা কাঁধে নিতে আরম্ভ করলো, ঘাড়ে নিয়ে চলতে আরম্ভ করলো, নিয়ে গেল কবরস্থানে। সম্মান বাড়লো কি কমলো? আপনার জোরে বলতে হবে, সম্মান বাড়লো না কমলো? হে আল্লাহর বান্দা, ঘাড়ে করে নিয়ে গিয়ে সুন্দর করে শেষ বিছানায় দিয়ে আসছে, কাফন দাফন হয়ে গেল, মাটি দেওয়া হয়ে গেল। প্রত্যেকটা মুসাল্লি বলে আসুন আল্লাহ আল্লাহুম্মা গফির লাহু ওয়া সাব্বিতু। কে বলেন বাবজান? কেউ আছেন হাত দেখান। এই দোয়া করে আসেন না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি কি দিয়ে বললেন? আল্লাহ আমার ভাইকে, আমার বাপকে, আমার মাকে, আমার ভাবিকে, আমার দিদিকে, আমার দুলা ভাইকে, আমার আত্মীয় স্বজনকে মাবুদকে এমন একটা ঘরে রেখে দিলাম, এমন একটা জায়গায় ছেড়ে দিলাম রব্বুল আলামিন, তুমি এর রক্ষণাবেক্ষণের দায়িত্বে। মাবুদ গো, দুনিয়াতে লোকটা যখন বেঁচে ছিল পেটে ক্যান্সার হয়েছে, গলায় ক্যান্সার হয়েছে, অসুস্থ ভোগ করেছে আল্লাহ। ব্যাঙ্গালোর নিয়ে গিয়েছি, চেন্নাই নিয়ে গিয়েছি, দুবাই নিয়ে গেছি, কত জায়গায় ট্রিটমেন্ট করেছি। আল্লাহ জান বেরিয়ে গিয়েছে, দুনিয়ার মেহমান শেষ হয়ে গিয়েছে, মেহমানদারি তার খতম হয়ে গিয়েছে। ইয়া রাব্বুল আলামিন, যে লোকটাকে মাটি দিলাম আল্লাহ গো, তার রুহে তুমি ব্যবস্থা করে দাও। আল্লাহ তার জন্য ভালো কামনা করতে আরম্ভ করলাম। যতগুলো মুসাল্লি মাটি দিতে গেলেন বন্ধুরে আমার, আল্লাহর কাছে দোয়া করলেন, আসলেন, দোয়া করলেন, আসেন। বলুন তো আপনার মর্যাদা বাড়লো না কমলো? রব্বুল আলামিন বলছেন বান্দা, তোমার যদি এত মান হয়, তোমার যদি এত দাম হয়, তোমার যদি এত সম্মান হয়, তো তোমাকে সম্মানটা দিয়েছে কে? তোমাকে মুখ থেকে বলতে হবে দিয়েছে কে? জোরে বলুন আল্লাহ। সকলে জোরে আল্লাহ।
এক কথা আল্লাহ শব্দটা আমরা মুসলমান বলি, কেউ বলে না। আর এমনই একটা শব্দ আল্লাহ, আল্লাহ শব্দটাকে পৃথিবীর কোন গবেষণাগারে ফেলে দিয়ে আল্লাহ শব্দটাকে ভেঙে দিয়ে আল্লাহর প্রতি শব্দ বের করতে পারেনি। দেখেন বাপ, ঈশ্বর ছিল তো ঈশ্বরের ঈশ্বরই বেরিয়েছে, ভগবান আছে, ভগবতী আছে, গড আছে, গডেস আছে। আল্লাহকে ভেঙে দিয়ে আল্লাহর প্রতি শব্দ বের করতে পেরেছে কেউ? তারা জোরে বলুন লিল্লাহি তাকবীর। এই কথা বলার কারণে আল্লাহ আপনার জীবনের গুনাহ যেন মাফ করে দেয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই আল্লাহর বান্দা, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি বলে আসছেন, আল্লাহ যেই লোকটাকে ছেড়ে গেলাম তোমার কাছে, একে আমরা দেখভাল করতে পারবো না, আল্লাহ তুমি দেখভাল করবে। তোমার ভালোবাসাকে আবেদন করে রেখে দিয়ে চলে আসলাম। সম্মান বাড়লো না কমলো? বেড়ে গেল। বন্ধু আমার শোনেন, সম্মান বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, সম্মান বেড়ে গেল। যদি দুনিয়াতে 30 বছর 40 বছর আল্লাহকে ভালোবাসা দেখিয়ে থাকেন, নামাজ পড়েছেন, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, আল্লাহর বন্ধু বান্ধবের সঙ্গে ভালোবাসা করেছেন, দুনিয়াতে সাকসেস মুসলমানের পরিচয় দিয়েছেন, কবরে দুইটা আপনার তিনটা প্রশ্ন হবে। যদি রেজাল্ট ভালো হয়ে যায়, আখিরাত আপনার ভালো হয়ে গেল, আখিরাত ভালো হয়ে গেল। কবরের রেজাল্ট যদি ভালো হয়ে যায়, গোটা পৃথিবীর চাইতে যে রেজাল্টটা দরকার ছিল, কবরের রেজাল্ট ভালো হয়ে গেছে, আখিরাতের চিন্তা হবে না, হবে না, হবে না। কিন্তু বন্ধুরে আমার, মা বোন আমার শুনে যান, যদি কবরের রেজাল্ট খারাপ হয়ে যায়, মালাকুল মউত নিয়ে যাওয়ার পরে, কবরে রাখার পরে দুই ফেরেশতা আসা যখন জিজ্ঞাসাবাদ করা হবে, রেজাল্ট যদি খারাপ হয়ে যায়, উত্তর যদি সঠিক না হয়ে যায়, বিপদ চালু হয়ে গেল, বিপদ চালু হয়ে গেল। মুসলমান বাঁচতে পারা যাবে না, যাবে না, যাবে না। কিন্তু মুসলমান রে, রব্বুল আলামিন বলছেন, বান্দা তোমাকে 100 নেকি ইনকাম করার জন্য দুনিয়াতে পাঠিয়েছিলাম। মানুষ রে, টাকার জন্য পাগল হয়ে গিয়েছো, স্ত্রীর জন্য পাগল হয়ে গিয়েছো, ছেলের জন্য পাগল, মেয়ের জন্য পাগল হয়ে গিয়েছিলে। হে বান্দা, আমাকে ভুলে গিয়েছিলে, নামাজ রোজা হজ যাকাত করতে পারোনি। কোনদিন জুমার নামাজ পড়েছো, কোনদিন ফজরের নামাজ পড়েছো, কোনদিন জোহরের নামাজ পড়েছো। এই করে 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 তোমার 45 নাম্বার জমা হয়েছে, 55 নম্বর তোমার মিস হয়ে গিয়েছে। রব্বুল আলামিন বলছেন, বান্দা মুসলমান তোমার কপাল খুলে গিয়েছে, তোমাকে 55 বছর জাহান্নামে থাকতে হবে, 55 বছর জাহান্নামে থাকতে পারবে। যেদিন তোমার জাহান্নামের সাজা পূরণ হয়ে যাবে, আমি আল্লাহ তোমাকে তুলে নিয়ে আবার জান্নাতের নায়ক বানিয়ে দিব, নায়িকা বানিয়ে দিব। এক বছরে বলুন না সুবহানাল্লাহ। কিন্তু বন্ধুরে আমার, যাদেরকে আল্লাহ দয়া করেনি, যাদেরকে মান মর্যাদা দেয়নি, হে মানুষের দল শুনে যান, সেই লোকগুলোর জন্য আল্লাহ ফেরেশতারা বলছে, আল্লাহ এই লোকটা তো তোমাকে এক বলে বিশ্বাস করেনি, আল্লাহ তোমাকে আল্লাহ বলে মেনে নেয়নি, আল্লাহ এদের বিচার কি হবে বলে দাও। তো রব্বুল আলামিন বলছেন, লাহুম ফিহা খালিদুন, এদেরকে রেখে দাও জাহান্নামে, কোনোদিন ছুটি পাবে না, পাবে না, পাবে না। আরবে বিনয় নয় মিশরে, ইরাক ইরান নয়, নয় ভারতে, সারা পৃথিবীর মাটিতে আল্লাহ তোর আইন চলে, যেতে হবে খালি হাতে আল্লাহ তোর দরবারে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা, যারা আমরা জালসা শুনছি, মুসলমানের মর্যাদা শুনতে পেলেন? যদি আপনি জাহান্নামী হয়ে যান, আমার পূর্বের বক্তা সে বলছিলেন, সে আশা করে থাকিয়েন না বাপ, নামাজ রোজা না করেও একদিন জান্নাতে যেতে পারবো, এই আশা করে থাকিয়েন না। আমার মাদানী সাহেব বলছিলেন, হ্যাঁ সে আশা করিয়েন না। তার কারণ একটা মিনিটে কত সাজা হবে পৃথিবীর কেউ জানে না। তার জন্য তো আল্লাহ বলছেন, বান্দা আমি তোমাদেরকে সতর্ক করছি, সতর্ক হয়ে যাও, সে গোপনীয় ফাঁদ সম্পর্কে তোমাদের কারো ধারণা নাই। বাবজান, দাদা, বন্ধু, আপনাকে আমি বলছি, কি বলছি, দেখুন আপনাকে কিয়ামতের দিন মর্যাদা দেওয়া হলো, প্রত্যেকটা মানুষকে 100 নেকি করলে সে জান্নাতে চলে যাবে। দেখেন গুরু ভাগ হচ্ছে, হিসাব পত্র করে দেখা গেল কোন কোন মুরব্বী মানুষের নামাজ রোজা হজ যাকাত সবই করেছে, লোকটা মাঝে মাঝে মিথ্যা কথা বলেছে, কিছু অন্যায় করে দিয়েছে, তো লোকটার 80 নাম্বার হয়েছে। তো আল্লাহ বলছেন, 80 যদি নাম্বার পেয়ে যাও, আমি দয়া করে তোমাকে জান্নাতে ঢুকিয়ে দিলাম। 70 হয়েছে, তারপরে ঢুকিয়ে দিল, 60 হয়েছে, ঢুকিয়ে দিল,
55 হয়েছে, ঢুকিয়ে দিল, কিন্তু যখন 50 নিচে হয়ে যাবে, 50 নিচে হয়ে যাবে, আপনাকে আল্লাহ ঢুকাবে না। কেন? তুমি আমার সাথে নাফরমানি করেছো, আমাকে সম্মান দাওনি, তাই তোমাকে একটু সাজা পেতে হবে। কোথায় সাজা হবে? মুসলমানকে ফেলে দেওয়া হবে জাহান্নামে। জাহান্নামে সাজা চলছে চলছে চলছে। আল্লাহর বান্দা দেখে নেন, জাহান্নাম থেকে ফেরেশতারা গিয়ে আবার তুলে নিয়ে আসবে, নাহারে হায়াতে গোসল করিয়ে দিয়ে, নাহারে হায়াতে গোসল করিয়ে দিয়ে পিছন দিকে একটা সিল দিয়ে দিয়ে আপনাকে বলা হবে, যাও, তোমার সাজা পূরণ হয়ে গেছে, আমি আল্লাহ দয়া করে তোমাকে আমার জান্নাতে দিলাম। এটা কাদের জন্য হবে? একমাত্র মুসলমানের জন্য। মুসলমান ছাড়া আর কারো জন্য হবে না। রব্বুল আলামিন বলছেন, আমি তোমার সম্মান দিয়েছি বান্দা, তুমি তোমার সম্মান টিকাও, আমাকে ভয় করো।